হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিন্তু এই বয়স্ক দাদুকে দেখার পরে আমার মনটা একদমই ভালো নেই। কারণ এত বয়স হয়েছে, উনি এখন বাসায় থাকবে, খাবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ করবে। সে এটা না করে সে বাহিরে বসে শীতের ভিতরে দেখেন পাপড় বিক্রি করছে। তার ছেলে মেয়ে আছে, অথচ তার ওয়াইফ আছে এবং সে আছে। দুজনের একজনকেও তার ছেলে মেয়ে দেখে না, দুজনকেই একা ফালিয়ে রাখছে। কারণে সে রোডে বসে পাপড় বিক্রি করতেছে। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এরকম বয়সের যারা আছে তারা অবশ্যই হাত পেতে টাকা উঠায় তারপরে খায়, কিন্তু উনি হাত না পেতে কর্ম করে খাচ্ছে, একটা বিজনেস করে খাচ্ছে। সেটা দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে। আমি পাপড়ন যদিও খাই না, কিন্তু দাদুকে দেখে আমার খুব মায়া হয়েছে, তাই পাপড়ন খাই না, তাও কিনে নিলাম। পরে তাকে জিজ্ঞেস করলাম, আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? সে বলছে আছে, বলছে আমাদেরকে দেখে না, সেই জন্য আমি কাজ করে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, যাদের বাবা মা আছে তারা আলহামদুলিল্লাহ বলেন। যাদের বাবা মা নেই তাদের কষ্টটা অবশ্যই একটু অনুভব করেন। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শিখেন। সো বাবা মা থাকতে বাবা মার কেয়ার করেন, কদর করেন, বাবা মাকে আগলে রাখেন। বাবা মা যে কতটা নিয়ামত আল্লাহ একমাত্র ভালো করেই জানেন। আল্লাহর পরেই হচ্ছে আমাদের বাবা মা। সো বাবা মাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, আর তাদেরকে পাশে রাখো। তারা কতটুকুই বা খাবে, কয় টাকার জিনিসই বা তারা খাবে। বয়স্ক হয়ে গেলে তখন তাদের খাবারটাও কমে যায়, তারা খুব অল্প করে খায়। বাবা মা তো বাবা মাই, বাবা মার পরে আর কিছুই নেই। বাবা মা আপনজন, এছাড়া আর কেউ আপন না, সবাই পর। সবার কাছে আমার একটাই অনুরোধ, বাবা মাকে কাছে রাখেন, ভালোবাসেন।